गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर श्री गुरु परम ब्रह्म तस्मै श्री गुरुदेवाय नमः। ओं अखंडलमंडलकारं व्याप्तं जन चरचरं तत्पदं दर्शितं जन तस्मै श्री गुरुदेवाय नमः। द्वितीय अध्याय सांख्ययोग। देहिनो हस्मिनो यथा देहे कौमारं यौवनं जरा तथा देहांतर प्राप्ति धीरो स्तत्र न मुज्यति। अर्जुनके এইরূপ বিষণ্ণ ও মোহগ্রস্ত দেখিয়া শ্রী ভগবান তাহাকে যুদ্ধ করিবার জন্য উৎসাহ দিতে লাগিলেন এবং বলিলেন যে এই দুর্বলতা তাহার মতো বীরের শোভা পায় না। অর্জুন কিন্তু ভীষ্ম দ্রোণ প্রভৃতি গুরুজনকে এবং অন্যান্য আত্মীয় বান্ধবকে মারিয়া রাজ্য ভোগ করা অপেক্ষা তাহাদের হাতে মরাই ভালো মনে করেছিলেন। তিনি হতবুদ্ধি হইয়া শ্রীকৃষ্ণের উপদেশ চাহিলেন। শ্রীকৃষ্ণ তখন মৃদু হাসিয়া তাহাকে বলিতে লাগিলেন, হে অর্জুন, তুমি বৃথায় শোকে আকুল হইয়াছ, অথচ কথা বলিতেছ জ্ঞানী লোকের মতো। জ্ঞানীরা কাহারও জন্য দুঃখ করে না। বাল্য যৌবন বার্ধক্যের মতো মৃত্যু একটা অবস্থা মাত্র, তাহাতে শরীর নষ্ট হইয়া যায়, কিন্তু আত্মার কিছুই হয় না, যেমন আছে তেমনই থাকিয়া যায়। আত্মার জন্ম নাই, মৃত্যু নাই, ক্ষয় নাই, আত্মা নিত্য। বাল্য যৌবনাদি সুখ দুঃখ শীত গ্রীষ্ম ইত্যাদি কখনো চিরস্থায়ী নয়, দেহ চিরস্থায়ী নয়, কিন্তু দেহ নষ্ট হইলে আত্মা নষ্ট হয় না। মানুষ যেমন পুরাতন কাপড় ছাড়িয়া নতুন কাপড় পরে, আত্মাও তেমনই পুরাতন দেহ ছাড়িয়া নতুন দেহ ধারণ করে। কাজেই তোমার শোক করা উচিত নয়। আবার তর্কের খাতিরে আত্মার জন্ম মৃত্যু আছে বলে মনে করিলেও শোকের কারণ নাই, কারণ জন্মিলে মৃত্যু এবং মরিলে জন্ম অবশ্যই হইবে। সুতরাং যাহা ঘটিবে তাহার জন্য শোক করা উচিত নয়। বিশেষত তুমি ক্ষত্রিয়, তোমার কর্তব্য ধর্মযুদ্ধ করা। ইহাতে জয়ী হইলে রাজ্যভোগ আর মৃত্যু হইলে স্বর্গলাভ। কাজেই ইহাতে খেদের কারণ নাই। আর যুদ্ধ না করিলে তোমাকে সকলে উপহাস করিবে। মহাবীরেরা ভাবিবেন তুমি ভয়ে যুদ্ধ হইতে পালিয়া আসিয়াছ। সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় ইত্যাদির কথা একেবারে না ভাবিয়া ক্ষত্রিয় হিসাবে যুদ্ধ করা তোমার কর্তব্য। ইহা ভাবিয়া তুমি যুদ্ধ করো। আর দেখো, যে কাজের পিছনে কামনা আছে তার লক্ষ্য ভোগ স্বর্গ ইত্যাদি, কিন্তু যে কাজের পিছনে কোনো কামনা নাই তাহার লক্ষ্য মোক্ষ। কারণ কামনা ত্যাগ করিয়াই কাজ করিলে তাহাতে সংসার বন্ধন হয় না। এই সময়ে অর্জুন প্রশ্ন করিলেন, স্থিত প্রজ্ঞের লক্ষণ কি? শ্রী ভগবান বলিলেন, যিনি সকল প্রকার কামনা ত্যাগ করিয়াছেন, যিনি আত্মনিষ্ঠ, সুখ দুঃখ ভয় ক্রোধ ইত্যাদিতে যাহার মন অস্থির হয় না, কাহারও প্রতি যাহার কোনো প্রীতি বা বিদ্বেষ নাই, সেই ব্যক্তি স্থিতপ্রজ্ঞ। যিনি চক্ষু কর্ণ প্রভৃতি ইন্দ্রিয়গুলিকে ভোগ্যবস্তু হইতে নিবৃত্ত করিয়া ভগবানের প্রতি মন দেন এবং সর্ববিষয়ে আসক্তি পরিত্যাগ করেন, তিনি স্থিতপ্রজ্ঞ। স্থিতপ্রজ্ঞ হইতে পারিলে তুমি পরম শান্তি লাভ করিবে। যোগী ব্যক্তিকে প্রবল ইন্দ্রিয়গণ কুপথে চালিত করে, তাই ইন্দ্রিয় সম্পূর্ণরূপে সংযত করিয়া আমাকে মনোনিবেশ করিলে তুমিও স্থিতপ্রজ্ঞ হইতে পারিবে। যাহার মন সকল অবস্থাতেই সন্তুষ্ট এবং ব্রহ্মে নিবিষ্ট, সমস্ত কামনা যিনি সম্পূর্ণরূপে ত্যাগ করিয়াছেন, তিনি মোক্ষ লাভ করিতে পারেন। গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্ম বলে ব্রহ্ম বেদাতির সন্ধ্যা মুক্তি গেহিনী অধমাতা চেদানন্দ ভাবগ্নি বেদান্ত নাশিনী বেদত্রয়ী পরানন্দ তত্ত্ব জ্ঞান মঞ্জুরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে।